আমার দিদি কিন্তু বেশ সুন্দর তিলক করতে পারে বা পড়াতেও পারে। আর এদিকে আমাকে দেখো, আসলে তোমাদের দাদা ভাইয়ের পেছনে লাগতে লাগতে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে যে কারো পেছনে না লাগতে পারলে আমার আর ভালো লাগে। যাই হোক, ওদিক থেকে কিন্তু তিলক পড়া কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছিলাম গীতা ভবনে। আসলে এখানে এসেছি প্রসাদ পাওয়ার। আসলে মায়াপুরের যে মেইন প্রসাদ, মহাপ্রসাদটা, সেটা কিন্তু এখানেই পাবো। দেখো আমাদের মতো কত মানুষ আছে যারা এখানে প্রসাদ পেয়ে। মায়াপুরের এই প্রসাদটা না আমার কাছে একদম অমৃত লাগে। তোমরা কারা কারা মায়াপুরে গিয়ে এরকম মহাপ্রসাদ পেয়েছো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও। এর আগেও কিন্তু বেশ কয়েকবার মায়াপুর ঘুরেছি, তবে যতবারই মায়াপুরে এসেছি না ততবারই কিন্তু আমি মহাপ্রসাদ পেয়ে, এটাও কিন্তু একটা সৌভাগ্য। যাই হোক, এখান থেকে প্রসাদ পেয়ে সোজা চলে এসেছিলাম এই গার্ডেন। এখানে এসে বেশ কিছুক্ষণ ধরে রেস্ট করার পরে বানিয়ে নিয়েছি কয়েকটা রিলস। আর আমার এই রিলস গুলো কোথায় পোস্ট হবে সেটা তোমরা জানো, আর যারা জানো না তাদেরকে অবশ্যই বলে দেবো। আমার এই কথাটা শুনে বেশ কিছু মানুষ আছে এবারে হয়তো তারা বিরক্ত হবে। যাই হোক, আমার এই রিলস গুলো পোস্ট হবে ইনস্টাগ্রাম আইডি রোহিত সংগীতা।